এই ধরনের অত্যাচার করে মেরে বডি কেটে, কি এদের পুলিশ ব্যবস্থা নিচ্ছে, অ্যারেস্ট করেছে, ব্যবস্থা নিচ্ছে। এই মুহূর্তে একটা ব্রেকিং খবর দেব, কিন্তু এটা খারাপ খবর। জুবিন গার্গের মৃত্যু হয়েছে সিঙ্গাপুরের দুর্ঘটনায়। সঙ্গীত শিল্পী জুবিন গার্গের মৃত্যু। স্কুবা ডাইভিং করছিলেন, সেই সময় তিনি সমুদ্রে পড়ে যান বলে খবর, আর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু মৃত ঘোষণা করা হয়। সিঙ্গাপুরের দুর্ঘটনায় সঙ্গীত শিল্পী জুবিন গার্গের মৃত্যু। রক্তিম আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। রক্তিম, খুব খারাপ খবর, ঠিক কি হয়েছে? কোনো সিকিউরিটি বা সুরক্ষার বন্দোবস্ত ছিল না? সিঙ্গাপুরে গিয়েছিলেন সঙ্গীত শিল্পী জুবিন গার্গ, আসামের অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী এবং 52 বছর বয়সী এই সঙ্গীত শিল্পী স্কুবা ডাইভিং করতে গিয়েছিলেন সিঙ্গাপুরের, এবং সেখানে গিয়েই হঠাৎ করে সমুদ্রে তলিয়ে যান এবং সঙ্গে সঙ্গে সিঙ্গাপুর পুলিশ আসে এবং তার মাঝখানেই তার হার্ট ফেলিওর হয় এবং জুবিন গার্গের প্রয়াণ হয়। তাকে হসপিটাল নিয়ে আসা হয়েছিল, কিন্তু তাকে ব্রড ডেড হিসেবে ঘোষণা করা হয়েছিল। এবং জুবিন গার্গের মৃত্যুতে কিন্তু শুধুমাত্র আসামের সঙ্গীত জগতে নয়, বাংলায় বহু জনপ্রিয় সুপারহিট গান গেয়েছেন। এবং আমরা জানি যে 2006-07 ওই সময় বলিউডে তিনি ইয়া আলী অত্যন্ত এবং তিনি বেশ কিছু জনপ্রিয় গান ওখানে গেয়েছেন। এবং জুবিন গার্গের মৃত্যুতে গোটা সঙ্গীত জগৎ, ভারতের সঙ্গীত জগৎ কিন্তু এই আকস্মিক ঘটনায় রীতিমতো মর্মাহত। এবং প্রসঙ্গত বলে রাখা ভালো যে 2000 এই বছরেই কিন্তু 22শে মেও কিন্তু তিনি একবার অসুস্থ হয়েছিলেন এবং তার মুভি প্রিমিয়ারের সময় অসুস্থ হয়ে হসপিটালাইজ হয়েছিলেন এই অহমিয়া সঙ্গীত শিল্পী এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পী। তারপরে আজকে ঘটনা এবং সিঙ্গাপুরে তার মৃত্যুর খবর পেয়ে গোটা ভারতবর্ষে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। আত্রেই ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। রক্তিম আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে এখনো পর্যন্ত কি কি তথ্য সামনে এসেছে। স্কুবা ডাইভিং করছিলেন, খুবই জনপ্রিয় এই সমস্ত অ্যাডভেঞ্চারাস স্পোর্টস, কিন্তু সেই স্কুবা ডাইভিং এর সময় সমুদ্রে তিনি কোনোভাবে পড়ে যান আর তারপরে তার মৃত্যু হয়, কিন্তু হাসপাতালে তাকে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। জুবিন গার্গ অহমিয়া তিনি এই সঙ্গীত শিল্পী, খুব জনপ্রিয়, বহু গান গেয়েছেন। আর এই জুবিন গার্গের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক যে খবর আসছে, যে স্কুবা ডাইভিং করার সময় সমুদ্রে পড়ে যান জুবিন গার্গ, তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও মৃত ঘোষণা করা হয়। অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। জুবিন গার্গ তার মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পাচ্ছি। একাধিক বলিউডের জনপ্রিয় গান তিনি করেছেন, খুব জনপ্রিয়ও ছিলেন তিনি। সিঙ্গাপুরে এই দুর্ঘটনায় তার মৃত্যু, জুবিন গার্গের মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পাচ্ছি। স্কুবা ডাইভিং করছিলেন, সেই সময় কোনোভাবে তিনি সমুদ্রে পড়ে যান আর তারপর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়, কারণ সমুদ্রে পড়ার সঙ্গে সঙ্গেই তিনি তলিয়ে গিয়েছিলেন অনেকটা। তারপর কোনোভাবে উদ্ধার করে তাকে নিয়ে যাওয়া হয়, কিন্তু মৃত ঘোষণা করা হয়। জুবিন গার্গ একজন অহমিয়া সঙ্গীত শিল্পী, কিন্তু প্যান ইন্ডিয়া তার গানে একসময় মুগ্ধ হয়েছে, তার অনেক জনপ্রিয় গানও আছে। আর সেই জুবিন গার্গের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক একটি খবর, যেখানে স্কুবা ডাইভিং করার সময় তিনি সমুদ্রে পড়ে যান আর তারপর তার মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পাচ্ছি। সিঙ্গাপুরের দুর্ঘটনা। রক্তিম আমাদের সঙ্গে রয়েছেন। রক্তিম, আর কিছু খবর পাওয়া যাচ্ছে? কারণ স্কুবা ডাইভিং এর মতো খুব জনপ্রিয় অ্যাডভেঞ্চারাস স্পোর্টস, বহু মানুষ অংশগ্রহণ করেন, কিন্তু সেখান থেকে কিভাবে তিনি সমুদ্রে পড়ে গেলেন, এই দুঃখজনক ঘটনা কিভাবে ঘটলো, কিছু খবর? আর একাধিক জনপ্রিয় গান জুবিনের গলায় শুনেছে আসমুদ্র হিমাচল, ইয়ালি, যার মধ্যে খুব জনপ্রিয়, এবং আপনারা যদি সার্চ করেন তাহলে একদম সামনে ইয়ালি চলে আসবে। এতটাই জনপ্রিয় এই গান, আজও বহু মানুষ এই গানের তালে নাচেন। আর সেই যে গান গেয়েছেন সেই সঙ্গীত শিল্পী জুবিন গার্গ, তার মৃত্যু হয়েছে। অত্যন্ত মর্মান্তিক একটি দুর্ঘটনা। স্কুবা ডাইভিং করছিলেন, সেই সময় সমুদ্রে পড়ে যান জুবিন গার্গ। সিঙ্গাপুরে তিনি ছিলেন আর সেই সময় এই দুর্ঘটনা ঘটে, সমুদ্রে তলিয়ে যান। রক্তিম, আর কিছু আপডেট পাওয়া যাচ্ছে?
এখনো পর্যন্ত হসপিটাল থেকে তার বডি রিলিজ করা হয়নি এখনো, যেটা হসপিটালে তার বডি আছে ব্রডডেড যেটা বলছিলাম, এবং সিঙ্গাপুরে হাসপাতালে জুবিন গার্গের দেহ রয়েছে এখনো পর্যন্ত। এটা শেষ মুহূর্তের খবর। এবং জুবিন গার্গের প্রয়াণে 52 বছর বয়স হয়েছে জুবিন গার্গের, এবং তিনি কি স্কুবা ডাইভিং করতে গেছিলেন এবং সেটা সিঙ্গাপুরে গিয়েছিলেন। আমরা জানি যে এখনো পর্যন্ত যেটা শোনা যাচ্ছে যেটা সিঙ্গাপুরে তিনি ব্যক্তিগত কাজেই গিয়েছিলেন এবং সেখানে তিনি স্কুবা ডাইভিং করতে গিয়েছিলেন সমুদ্রে, এবং সেখানেই কিন্তু হঠাৎ করেই তার অসুস্থ হয় বলে এমনটাই খবর, এবং তারপরে তিনি সমুদ্রে মানে পড়ে যান এবং সেখান থেকে তলিয়ে যান। সঙ্গে সঙ্গে তারা স্থানীয় ছিলেন সমুদ্রের ধারে, তারা সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশকে খবর দেয়, সিঙ্গাপুর পুলিশ তাদের ডুবুরি নামিয়ে সঙ্গে সঙ্গে জুবিন গার্গকে উদ্ধার করে, এবং সঙ্গে সঙ্গে স্থানীয় যে নিয়ার বাই যে হসপিটালটা আছে সেই হসপিটাল নিয়ে যাওয়ার পরেই কিন্তু তাকে ব্রড ডেড হিসেবে ঘোষণা করা হয়। 52 বছর বয়সী জুবিন গার্গ যার জনপ্রিয়তা শুধুমাত্র আসামের মধ্যে সীমিত নয়, এবং আসাম থেকে বেরিয়ে যে বাংলায় একের পর এক হিট গান, এবং বলিউডেও কিন্তু তার জুবিন গার্গের একের পর হিট গান রয়েছে। এবং তারপরেই কিন্তু এই ঘটনা যখন সিঙ্গাপুর থেকে ভারতে খবরটা আসে যে জুবিন গার্গ মানে অসমের জনপ্রিয় শিল্পী জুবিন গার্গ আর নেই, তারপরে কিন্তু রীতিমতন চোখের ছায়া নেমে এসেছে গোটা দেশ জুড়ে। ইতিমধ্যে আমরা প্রচেষ্টা করছি যে যারা যাদের যেই সঙ্গীত শিল্পীর সাথে তিনি কাজ করেছেন তাদের প্রতিক্রিয়া পাওয়ার জন্য, কিন্তু এই মুহূর্তে যেটা খবর সেটা প্রত্যেকেই শোকসভা জানান না, এটা একেবারেই আনএক্সপেক্টেড ছিল। হ্যাঁ, জুবিন গার্গ এই বছর 22শে মে তিনি ভর্তি হয়েছিলেন, তার মুভি প্রিমিয়ার করতে গিয়ে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে ভর্তি হয়েছিলেন। তার শারীরিক অবস্থার কখনো কখনো তিনি অসুস্থ হচ্ছিলেন, সুস্থ থাকছিলেন, এইগুলো চলছিল, এই ফিচার গুলো চলছিল, তার শরীরে অসুস্থতা চলছিল, সুস্থ হয়ে ফিরছিলেন, এগুলো চলছিল। কিন্তু এইটা একেবারে আকস্মিক, এই মুহূর্তে গোটা সঙ্গীত জগৎ কিন্তু ভেঙে পড়েছে ভারতে। ধন্যবাদ রক্তিম। এই মুহূর্তে আপনারা শুনলেন এই দুঃখজনক ঘটনা। আর সোশ্যাল মিডিয়ায় পোস্ট রয়েছে জুবিন গার্গের দুদিন আগে সিঙ্গাপুরে বিশেষ অনুষ্ঠান ছিল তার, যেখানে সেই একটা ভারত বা ইন্ডিয়ার যে বৈচিত্র্যময় সাংস্কৃতিক যে নানান গান রয়েছে নানান প্রদেশে, সেই সমস্ত গান আরও নানান কিছু সাংস্কৃতিক যে চর্চা একটা অনুষ্ঠান ছিল সিঙ্গাপুরে, সেখানে ইনভাইট করেছেন তিনি সেই পোস্টে, সেটাও দেখা যাচ্ছে। অসমের শিল্পী